আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলিতে নতুন আসছেন এবং আসবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দ্রুতগতিতে সঠিক আরবি ভাষা শিখতে পারবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আলহিন বাররা মাতার, এটার অর্থ হচ্ছে বাংলায় এখন বাহিরে বৃষ্টি। আলহিন অর্থ এখন, বাররা অর্থ বাহিরে, মাতার অর্থ বৃষ্টি। পুরো বাক্যগুলি আমি একসাথে আরও একবার বলতেছি। আলহিন বাররা মাতার, এটার অর্থ হচ্ছে বাংলায় এখন বাহিরে বৃষ্টি। তাল গোরফা হাগ্গে সোরা, এটার অর্থ হচ্ছে বাংলায় জলদি আমার রুমে আসো। তাল অর্থ এসো, গোরফা অর্থ রুমে, হাগ্গে অর্থ আমার, সোরা অর্থ জলদি। পুরো বাক্যগুলি আমি একসাথে আরও একবার বলতেছি। তাল গোরফা হাগ্গে সোরা, এটার অর্থ হচ্ছে বাংলায় জলদি আমার রুমে আসো। গোরফা হাগ্গাক মাররা হেলো, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমার রুমটা অনেক সুন্দর। গোরফা অর্থ রুম, হাগ্গাক অর্থ তোমার, মাররা অর্থ অনেক, হেলো অর্থ সুন্দর। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। গোরফা হাগ্গাক মাররা হেলো, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমার রুমটা অনেক সুন্দর। আলহিন আনাম মাফি শগল, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার বর্তমানে কাজ নাই। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নাই। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি একসাথে। আলহিন আনাম মাফি শগল, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার বর্তমানে কাজ নাই। আনা ইজি হেনা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি এখানে এসেছি। আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। আনা ইজি হেনা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি এখানে এসেছি। আনা আবগা শগল লাজিম, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার অবশ্যই কাজ দরকার। আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, শগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। আনা আবগা শগল লাজিম, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার অবশ্যই কাজ দরকার। আনা আবগা ওয়াহেদ আমেল, এটার অর্থ হচ্ছে বাংলায় আমারও একজন কর্মচারী দরকার। আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। আনা আবগা ওয়াহেদ আমেল, এটার অর্থ হচ্ছে বাংলায় আমারও একজন কর্মচারী দরকার। ইয়াল্লা শগল সুরা সুরা, এটার অর্থ হচ্ছে বাংলায় তাড়াতাড়ি কাজ করো। শগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আর যদি আপনি কাউকে তাড়া দেন তাহলে ইয়াল্লা বলতে হবে। ইয়াল্লা শগল সুরা সুরা, এটার অর্থ হচ্ছে বাংলায় তাড়াতাড়ি কাজ করো। আনা রোহ নম, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি গেলাম ঘুমাবো। আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, নম অর্থ ঘুমানো। পুরো শব্দগুলি আমি একসাথে আবারও বলতেছি। আনা রোহ নম, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি গেলাম ঘুমাবো। খালাস কুল্লু মাকান নদিফ, এটার অর্থ হচ্ছে বাংলায় সব জায়গা পরিষ্কার করা শেষ। খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, নদিফ অর্থ পরিষ্কার। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। খালাস কুল্লু মাকান নদিফ, এটার অর্থ হচ্ছে বাংলায় সব জায়গা পরিষ্কার করা শেষ। ওয়াল্লা শগল মিয়া মিয়া, এটার অর্থ হচ্ছে বাংলায় কাজ অনেক সুন্দর। শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো অথবা অনেক সুন্দর। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। ওয়াল্লা শগল মিয়া মিয়া, এটার অর্থ হচ্ছে বাংলায় কাজ অনেক সুন্দর। আইসি মা আতিনি, এটার অর্থ হচ্ছে বাংলায় কোনো কিছু দিলে না। আইসি অর্থ কোনো কিছু, আতিনি অর্থ আমাকে দিন, মাই আতিনি অর্থ না দেওয়া। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। আইসি মা আতিনি,
এটার অর্থ হচ্ছে বাংলায় কোনো কিছু দিলে না। আন্দি ফি মৌজুদ কাতির, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার কাছে অনেক আছে। আনা অর্থ আমি, আন্দি অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, কাতির অর্থ অনেক। পুরো বাক্যগুলি আমি একসাথে আরও একবার বলতেছি। আন্দি ফি মৌজুদ কাতির, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার কাছে অনেক আছে। ইনতা আলহিন ওয়াইন মৌজুদ, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি এখন কোথায় আছো। ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আসো। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। ইনতা আলহিন ওয়াইন মৌজুদ, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি এখন কোথায় আছো। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জা, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। ইনতা মুমকিন পাকিস্তানি, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি সম্ভবত পাকিস্তানি। ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। ইনতা মুমকিন পাকিস্তানি, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি সম্ভবত পাকিস্তানি। হুয়া বাঙ্গালি আনা মালুম, এটার অর্থ হচ্ছে বাংলায় সে বাঙালি আমি জানি। হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। হুয়া বাঙ্গালি আনা মালুম, এটার অর্থ হচ্ছে সে বাঙালি আমি জানি। ইনতা সৌদি ওয়াইন মৌজুদ, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি সৌদি কোথায় থাকো। ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আসো। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। ইনতা সৌদিয়া ওয়াইন মৌজুদ, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি সৌদি কোথায় থাকো। আনা মৌজুদ সৌদি রিয়াদ, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি সৌদি রিয়াদ থাকি। আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আসি, সৌদিয়া রিয়াদ অর্থ রিয়াদে থাকে। রিয়াদ হচ্ছে সৌদির রাজধানী। যে কোনো জায়গার নাম বলতে পারেন যে যেখানে থাকে, আমি আর কি বললাম রিয়াদ। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। আনা মৌজুদ সৌদি রিয়াদ, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি সৌদি রিয়াদ থাকি। আনা হরব মিন হিনা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি এখান থেকে পালাবো। আনা অর্থ আমি, হরব অর্থ পালাবো, মিন হিনা অর্থ এখান থেকে। পুরো বাক্যগুলি আমি একসাথে আবারও বলতেছি। আনা হরব মিন হিনা, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি এখান থেকে পালাবো। লা লা হাদা হারাম মাফি সাওয়াই কিদা, এটার অর্থ হচ্ছে বাংলায় না না এটা অবৈধ, এটা করো না। লা লা অর্থ না না, হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ, মাফি সাওয়াই অর্থ করো না, কিদা অর্থ এমন। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি। লা লা হাদা হারাম মাফি সাওয়াই কিদা, এটার অর্থ হচ্ছে বাংলায় না না এটা করো না, এটা হারাম। ইনতা শাগল মিয়া বিল মিয়া কোয়েস, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমার কাজ 100 ভালো। ইনতা অর্থ তোমার, সকল অর্থ কাজ, মিয়া বিল মিয়া অর্থ 100, কোয়েস অর্থ ভালো। পুরো বাক্যগুলি আমি আরও একবার বলতেছি একসাথে। ইনতা সকল মিয়া বিল মিয়া কোয়েস, এটার অর্থ হচ্ছে বাংলায় তোমার কাজ 100 ভালো।